এই যে গাছটা দেখছেন 4 বছর পর ঠিক এই রকম গাছ হবে। কতটা স্বাস্থ্যবান আর কতটা বড় দেখুন, মাত্র 4 বছরের গাছ। বাজার থেকে থাইল্যান্ডের থাই ভ্যারাইটি, মালয়েশিয়ান ভ্যারাইটি এনে গাছ বসিয়েছেন, তারা সম্পূর্ণ ঠকে গেছেন। আপনি বাড়িতে বসে বসে মোবাইলে রিলস দেখছেন, তার মধ্যে দেখছেন খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছে প্রচুর নারকেল ফলেছে, দেখছেন বলছে মালয়েশিয়ান ভ্যারাইটি, থাইল্যান্ডের ভ্যারাইটি। এইগুলো দেখে আপনি প্রচুর ইনফ্লুয়েন্স হয়ে গেলেন, বাবা এই ধরনের গাছ বসালে এত ফল হয়, তার উপর বলছে 2-3 বছরে ফল। আপনি বসাবেন, আপনার 2-3 বছর পর থেকেই ফল পাবেন। সেই দেখে আপনিও চলে গেলেন বাজারে একটা থাইল্যান্ডের বা মালয়েশিয়ার নারকেল কিনে আনতে, এনে বসালেন। কিন্তু বাস্তব হচ্ছে এই থাইল্যান্ড বা মালয়েশিয়ার নারকেল কেন ফেমাস হয়েছে জানেন? এগুলো সেখানকার মাটি এবং সেখানকার আবহাওয়াতেই সবচেয়ে ভালো হয়, তাই ওখানে এতটা ফেমাস। কিন্তু ওখান থেকে গাছটা এনে যদি ভারতবর্ষে অথবা পশ্চিমবঙ্গের কোনো জায়গায় বসাই, এই মাটি আর এই আবহাওয়া কিন্তু সেই ফলাফল দেবে না। তার জন্যই যারা পূর্বে 2-3 বছর আগে থাই বা মালয়েশিয়ান ভ্যারাইটি বসিয়েছেন, তারা ফল পাচ্ছেন না। তারা ভাবছেন হয় আমাকে নার্সারিওয়ালা ঠকিয়ে দিয়েছে, না হলে কিছু একটা হয়েছে। আসল কারণ এটা যে পরিবেশগত কারণের জন্য থাই বা মালয়েশিয়ান ভ্যারাইটি আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে ভালো হয় না। তাহলে তো কেরালার নারকেল মালয়েশিয়ান লোকেরা বসাতো, মালয়েশিয়ান নারকেল থাইল্যান্ডের লোকেরা বসাতো, তারা এভাবে প্রচুর লাভ করতো। থাইল্যান্ডের ভ্যারাইটি মালয়েশিয়ান ভ্যারাইটি তৈরিই হতো না। ওই পরিবেশের জন্য ওই ভ্যারাইটি বেস্ট। কিন্তু ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে ভালো ভ্যারাইটি হলো এই গঙ্গাবর্ধন নারকেলের ভ্যারাইটি। এই গঙ্গাবর্ধন ভ্যারাইটি আপনাকে 4 বছরের মাথায় মোচ আসবে, তারপরেই ফল দেওয়া শুরু করবে।